রব্বে করিম জানায়া দিলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের জানটা দিবা, মালটা দিবা। তোমরা যুদ্ধের ময়দানে জানটা দিবা, মালটা দিবা। যুদ্ধ কেমন যুদ্ধ? এখানে আল্লাহ জিহাদের কথা বলে নাই। জিহাদ আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের কথা সম্বোধন করেছেন। কেমন যুদ্ধ? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা কেমন যুদ্ধ জানো? ওই যুদ্ধের মধ্যে তোমরা নিজেরাও মারবা, আবার অন্য কেউ মারবা, নিজেরাও মারবা, অন্য কেউ মারবা। যুদ্ধের ময়দানে শুধু একা যুদ্ধ করা যায় না। যুদ্ধের ময়দানে একজন বিজয় হয়, একজন পরাজয় বরণ করে, ঠিক কিনা? সব সময় একজন বিজয় হয় না, বিজয় হয় না। হয়তো একজন পরাজয় বরণ করবে, আবার একজন বিজয় লাভ করবে। এমন করে বিজয় জয়ের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাদের জানটা আমি আল্লাহর কাছে এভাবেই বিলিয়ে দাও। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কান্না করতেন। কান্না কেমন কান্না করতেন? তারা আল্লাহর কাছে রাতের বেলায় কান্না করতেন, আল্লাহ আমি কি এতই খারাপ হয়ে গেলাম? আমি কি এত অপরাধী হয়ে গেলাম যে আমার জানটা আল্লাহ তুমি এখনো পর্যন্ত কবুল করো নাই? ছোট্ট ছোট্ট শিশুরা এসে আমার পয়গম্বরের কাছে এসে বলতেন, পয়গম্বর আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি আল্লাহর দরবারে আমার জীবনটা বিলায় দিতে চাই। ও পয়গম্বর আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে নেন। এমন করে সাহাবায়ে কেরাম কান্না করতেন। আবার কেমন করে মাল তারা আল্লাহর রাস্তায় বিলায় দিতেন। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর তোমাকে যুদ্ধের জন্য সম্পদ আনতে বললাম, তুমি কি আনছো? সব কিছু আবু বকর বললেন, পয়গম্বর আমার ঘরে কিছু নাই, সম্পদ নাই, কেউ নাই, সব আমি আল্লাহর রাস্তায় দিয়েছি গো পয়গম্বর, সব আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি। এবার পয়গম্বর জবাব দেয়, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? এবার আবু বকর জবাব দেয়, পয়গম্বর ঘরের মধ্যে কেউ নাই, কিছু রেখে আসি নাই, ঘরের মধ্যে দুইজন ব্যক্তিকে রেখে আসছি। কাকে কাকে? জবাব দাও। এক নাম্বার আমার আল্লাহ, আর দুই নাম্বার হলো আমার পয়গম্বর। এই দুইজনকে আমি ঘরের মধ্যে রেখে আসছি। পয়গম্বর এই দুইজন ব্যতীত আমার ঘরের মধ্যে আর কেউ নাই। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আরেকটা ঘটনা বললে ভালো করে শুনতে পারবেন। মুতার যুদ্ধের ঘটনা। রোমান সৈন্যরা তৎকালীন জামানার সুপার পাওয়ার, তাদের সাথে কেউ পারে না। বর্তমান সময়ে যেমন আমেরিকার সাথে কেউ পারে না, কিন্তু জালেমের জুলুম বেশি দিন টিকে থাকতে পারে না, পারে না।
জালেমের জুলুম বেশি দিন স্থায়ী হয় না। আজকে আমেরিকার দিকে তাকাইয়া দেখেন, চতুর্দিকে দাও দাও করে আল্লাহর কুদরতে আগুন ধরে। ওই গাজাকে ধ্বংস করার জন্য কত মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করলো। মুসলমানদেরকে ধ্বংস করে দাও, মুসলমানদেরকে নিঃশেষ করে দাও, মুসলমানকে বিতাড়িত করে দাও, মুসলমানের ঘরবাড়ি জ্বালায় দাও। আজকে আমেরিকার দিকে তাকাইয়া দেখো, সবচেয়ে উন্নত রাষ্ট্রের মধ্যে আবার সবচেয়ে উন্নত শহর ক্যালিফোর্নিয়া। এত উন্নত শহর, কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে। কত উন্নত প্রযুক্তি ব্যবহার করলো, তাদের একটা প্রযুক্তিও কাজে লাগে না, বরঞ্চ সবগুলো জ্বলে পুড়ে ছারখার হয়। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম, তৎকালীন জামানার রোম সৈন্যরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে আমার পয়গম্বরের উপর আক্রমণ করার জন্য ছুটে আসলেন। শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে, কেউ কাউকে বাঁচায় রাখা হবে না। এমন সৈন্যবাহিনী, অস্ত্রে সজ্জিত, অস্ত্রের অভাব নাই, খাবারের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, তরবারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এইদিকে আমার পয়গম্বর সরাসরি ওই যুদ্ধে পয়গম্বর যান নাই, কিন্তু পয়গম্বর 3000 সৈন্যবাহিনী ওই যুদ্ধে যাওয়ার জন্য প্রেরণ করলেন। 3000 সৈন্যবাহিনী, ওই দিকে 1 লাখ। 3000 সৈন্যবাহিনীর জন্য 3 জন সেনাপ্রধান নিয়োগ করলেন। কয়জন? জোরে বলেন। সেনা প্রধান তো লাগে 1 জন। কয়জন থাকে? লাগেও 1 জন। কয়জন? 1 জন। 3 জন যখন আমার পয়গম্বরের নাম ঘোষণা করলেন, সাহাবা একরাম বুঝে গেলেন যে এটা মরণপণ লড়াই হবে, এই লড়াই থেকে আর ফিরে আসা যাবে না। আমার পয়গম্বর 1 নম্বর নাম ঘোষণা করলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জনের নাম ঘোষণা করলেন। ঘোষণা করে এবার পয়গম্বর ডাক দেয়, যাও যাও যাও, পরিবারের কাছে যাও, বিদায় নাও, বিদায়ের সালাম নাও, পরিবারের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে আসো, তাড়াতাড়ি পরিবারের কাছে চলে যাও। এবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর বাড়িতে যাওয়ার দরকার নাই, বাড়িতে যাওয়ার দরকার নাই, কারণ আমার বাবা আপনি আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে বসে শুনতেছে, আমার বিদায় নেওয়ার দরকার নাই। পয়গম্বর যুদ্ধের জন্য আমি রেডি, 1 সেকেন্ড দেরি করব না। যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। এবার জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাড়িতে
চলে গেলেন, বিদায় নেওয়ার জন্য চলে যায়। বাড়িতে যখন বিদায় নেওয়ার জন্য চলে যায়, এমন সময় স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী আমার, জনমের মতো ক্ষমা করে দাও। আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিছে, আর ঘরে বসে থাকতে পারবো না। এবার স্ত্রী হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ, আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে সহি সালামতে বাড়ির মধ্যে ফিরিয়ে নিয়ে আইসো। এবারে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, স্ত্রী আমার, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, কারণ উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সোজা দোয়া করো, আমার আল্লাহ দোয়া কবুল করে নিবি। এমন সময় যখন ডাক দিয়া বললেন, বিদায় দাও, কারণ আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি। বিদায় দেওয়ার কথা বললেন, সন্তানগুলো আব্বু আব্বু বলি হাউমাউ করে কান্না করে, আব্বু একটা বারের জন্য পিছনে তাকাও, একটা বারের জন্য আমাকে বুকের মাঝে জড়ায়া নাও, একটা বারের জন্য আমাকে একটা বার চুমু খাও। হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য সন্তানদের দিকে তাকাইলেন না, তাকান না, একটা বারের জন্য আর স্ত্রীর দিকে তাকান নাই। আল্লাহ আমার জানটাকে বড় পছন্দ করছেন, আল্লাহ আমার জানটা বড় ভালোবাসছেন। জিহাদের ময়দানে যাব, আল্লাহর জন্য জীবনটা দিব, বড় আনন্দের বিষয়, বড় আনন্দ। এর চেয়ে আনন্দ জগতে আর কিছু হতে পারে না। এমন করে বিদায় নিয়ে চলে যায়। আর আজকে যদি আমাদেরকে জীবন দিতে বলা হয়, আল্লাহর জন্য জীবন দিতে বলা হয়, আল্লাহর জন্য সম্পদ দিতে বলা হয়, বরঞ্চ দেই না, বরঞ্চ কৃপণতা করি। বান্দা শুনিয়া নাও, শুনিয়া নাও, জীবনটা দিতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জীবনটা দিতে দেরি হবে, আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বান্দা জীবনটা আমার রাস্তায় দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমাদের আরেক মেহমান চলে আসছে, আমাদের বন্ধুবর আতিক বিন আব্দুল মজিদ সাহেব চলে আসছেন, তিনি এখন বয়ান করবেন। অত্যন্ত সুন্দর আলোচক। যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারি। কয়টা জিনিস?